হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, সেই জন্য কিন্তু সকালে উঠে স্নান করে নিয়েছি। স্নান করা বলতে কি, আমি খুব সকালে উঠে স্নান করি সেটা নয়, কি বেশ খাওয়া দাওয়ার আগেই স্নানটা করেছি, জল খাওয়ার আগে। তো যাই হোক, স্নানটা করে নিয়ে তারপর কিন্তু এখানে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি। এখানে ফুল ধূপ সব দিয়ে নিয়ে ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। সব যেটা সিঁদুর হলুদ দেয় সব দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু শুনুকে তুলবো। তো এখনও শুনু ঘুমোচ্ছে, ওঠেনি। তো যাই হোক, এদিকটা কিন্তু আগে সেরে নিই। তো ঠাকুরকে কিন্তু আমার ষষ্ঠীকে জল দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, ষষ্ঠীকে জল দেওয়া হয়ে গেছে, হলুদ দেওয়া সব হয়ে গেছে। মা একবার করে দেখিয়ে দিচ্ছে কী করতে হবে। আসলে এর আগে করেছি তো একবার, কিন্তু ভুলে যাই, মনে থাকে না অতটা। তো যাই হোক, প্রত্যেকটা ষষ্ঠী তো আলাদা আলাদা। ষষ্ঠী নানা রকম ষষ্ঠী, অশোক ষষ্ঠী, গাছ ষষ্ঠী এরকম। তো আজকে এটা হচ্ছে অশোক ষষ্ঠী। তো যাই হোক, এগুলো করার পরে ওই অশোকের কলি নাকি ফুল, যাই হোক কিছু একটা নিয়ে দইয়ের সাথে খেতে হয়। তো যাই হোক, মা সেটা আমাকে দিল। বাড়িতেই টক দই পাততে হয়েছিল। তো মা কিন্তু যখন এইরকমভাবে নিতে হয় যেগুলো, সেটুকু কিন্তু নিয়ম করে যেগুলো পালিত হয় সেগুলো কিন্তু বাড়িতে পাতে দই। তো এই দইটা হচ্ছে বাড়িতে দই পাতা। আর এখানে রয়েছে অশোকের কলি, এটা মা দিয়ে দিল, বললো ঠাকুরকে প্রণাম করে খেতে। তো যাই হোক, তো সেটাই আমি এখন নিয়ে ঠাকুরকে স্মরণ করে আমি কিন্তু এটা খেয়ে নিলাম। এটা প্রত্যেকটাই হয় নিজের সন্তানের মঙ্গলের জন্য। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমাদের এখানে মা ষষ্ঠী আমাদের রান্নাঘরে পাতা আছে। এই যে দেখো, পুরো দেখো, দেখে মনে হচ্ছে যেন চোখটা জল জল করছে, তাই না? মনে হচ্ছে না? মনে হচ্ছে যেন পুরো তাকাচ্ছে মা ষষ্ঠীর ওপর, আমার তো দেখে মনে হচ্ছিল। তো যাই হোক, তো তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, এখানে কিন্তু আমি সব দিয়ে নিয়েছি। তো চলো এখন প্রসাদটা নিয়ে নেবো। সোনা বাবাকেও এখন প্রসাদ দেবো। ওকে আমি ওটাও দিয়ে নিয়েছি। তারপর কিন্তু প্রসাদটা খাচ্ছি। ওকে আগে ভালোভাবে ষষ্ঠীর যে ফোঁটাটা হয় সেটা আমি শুনুকে আগে দিয়ে নিয়েছি। তারপর কিন্তু প্রসাদটা খাচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু জল খাবারের টাইম হয়ে গেছে, সেই জন্য কিন্তু জল খাবার খেতে বসে গেছি। আর আজকে কিন্তু মুড়ি খাওয়া যাবে না। তো সেই জন্য এখন জল খাবারে সুজি, ঘুগনি, মিষ্টি, কলা এটাই খাবো। কে চিত্তা দিয়েছে তোমাকে? আর কি দিয়েছে মানে? আর কি করেছে? দিয়েছে কেমন করে? আমার মানিক কই? আমার মানিক আছে? এই তো ছুঁয়ে পড়েছে গো, ছুঁয়ে পড়েছে। বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও। তো এখন হয়ে গেছে দুপুরবেলাতে আজকে খাবো সাবু দিয়ে, মুগ ডাল দিয়ে, সবজি দিয়ে একটা খিচুড়ি। তো যাই হোক, সেটার জন্য মা একটু আলুর পাঁপড় ভেজে নিচ্ছে। এমনি অন্য পাঁপড় ভাজলেও হতো, সেটা টুকিটাকি একটা কড়ায়। আর এমনি যে লম্বা পাঁপড়গুলো সেটা ভাজা রয়েছে। আর এটা একটু মা হালকা করে ভেজে নিল। আলুর পাঁপড় খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে, সাবুর পাঁপড়, সাবুর খিচুড়ির সাথে, সেই জন্য অল্প একটু ভেজে নিল। আর লুচিটা সন্ধ্যের দিকে বাজবে, সেই জন্য। আর আমরা সকাল দিকেও খাইনি। আর একবার লুচি খেলে শরীরটা কেমন করে, আবার কিছু ভালোও লাগে না দ্বিতীয়বার খেতে। সেই জন্য এখন এই পাঁপড় দিয়ে আর খিচুড়িটা খেয়ে নেব। তারপর কিন্তু সন্ধ্যের দিকে আবার লুচি খাবো। তো যাই হোক, এই যে দেখো, আমার সাবু আর মুগ ডালের সব সবজি দিয়ে খিচুড়ি, পটল ভাজা, এদিকে রয়েছে পাঁপড়, আর এখানে একটুখানি কড়াই আর লম্বা পাঁপড়গুলো রয়েছে। তো চলো এখন আমি কিন্তু খাবারটা খেয়ে নেব। তো শেষে খেয়ে নিলাম একটু দই। এইসব দিনগুলোতে মাদের বেশ কষ্টই হয়, নিজেদের রান্নাবান্নাও করতে হয়, নিজেরা উপোস থাকে, তারপরেই খাওয়া দাওয়া। আর আমরা শুধু খাবার দাবারগুলো খাই। তো যাই হোক না কেন, চলো রাত্রে খাবার লুচি, এদিকে কুমড়োর তরকারি, ওখানে ছিল তোমার ওই ঘুগনি, মিষ্টি। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিন দুপুরবেলায়, সেই দিনকার ভিডিও নয় এটা। তো যাই হোক, তারপর দিন দুপুর দিকে আমরা একটু গেছিলাম শপিং করতে। তো ভাই, আমি এদিকে শুনো। তো চলো, এটি বিশালে চলে এসেছি। বিশালে আমি কখনো শপিং করতে যাইনি, ভাই গেছে। ও টুকিটাকি অনেক জিনিসই কিনেছে, কিন্তু এখানে আমি কখনোই শপিং করিনি। তো জামা কাপড়ই বলো বা কোনো রকম জিনিসপত্রই বলো, কখনোই আমি শপিং করিনি। তো
তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু শপিংটা সেরে নেবো। সেরকমভাবে শপিং করবো কোনো প্ল্যানই ছিল না। এবার তো মা বললো না, সুনুর জিনিসগুলোকে কিনে নিয়ে আয়, ওরগুলো কিনতে হবে। তো মা বললো যে ও সুনুরটা আগে নিয়ে আয়। তো যাই হোক, এবার কোনো ভাবনাতেই ছিল, কিন্তু বাচ্চা তো তো কিনতেই হবে। তো আমিও দু একটা জিনিস নিয়েছি, সেরকমভাবে আর কোনো কিছুই নিইনি। তো মা বিশেষ করে ঠেলে পাঠালো সুনুর জন্য। তো চলো এখানে কিন্তু কাজ শেষ করে চলে গিয়েছি শিলে যাচ্ছে। এইদিকে তো এই যে দেখো, এখন চলে এসেছি শিলাদাসে। এখানেও এসেছি সুনুর জুতো নেওয়ার জন্যই। তো যাই হোক, ওর জুতো নেওয়া হয়ে গেছে। ওর জন্য একটা কিটো নেওয়ার ছিল। ওর জুতোগুলো সব ছোট হয়ে গেছে, আর গ্রীষ্মকাল কিটো না নিলে নয়। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম একটু একটা ডায়াগনস্টিক সেন্টারে। এখানে বাবা একটা পরীক্ষা করে গেছে, তাই রিপোর্টটা নেওয়ার জন্য। তো বাবার একটা ছবি হয়েছে, তারই রিপোর্ট নেওয়ার জন্য এখানে চলে এলাম। রিপোর্টটা নিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি যাবো। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই যে দেখো, তারপর চলে এসেছি ফালুদা খাওয়ার জন্য। সোনা বাবা সেই প্রথম থেকে ফালুদা ফালুদা করে যাচ্ছিলো। ওকে এমনিতেই অনেক দিন থেকে ফালুদা খাবো বলছিল। তো যাই হোক, ওকে ফালুদাটা খাইয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাবো।